অরিত্র দত্ত বণিক এই নামটি আমরা সবাই জানি এবং এই নামটি খুব পপুলার। এই ব্যক্তির সঙ্গে কি হয়েছে একটু দেখুন, তারপরে আমি কথাটা বলছি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? আপনাকে কারণ জানা এটা আমার প্রাইভেট গাড়ি, দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজের জন্য হয়, প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায়? ইলেকশনের জন্য আমার আরে কারণ নাই। নেবো না বলছি তো। আমি গাড়ি আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন কেন? বুঝতেই পারছেন, ট্রাফিক পুলিশ, ট্রাফিক গার্ড যিনি রয়েছেন, উনি চাইছেন উনার কাছ থেকে ভেহিকলসটা, মানে উনার পার্সোনাল গাড়ি, যে গাড়িটি উনার নামে রেজিস্টার্ড এবং উনি নিজের জন্য কিনেছেন। এটা কোনো কমার্শিয়াল ভেহিকল না, পার্সোনাল 4 চাকার গাড়ি। এটি অরিত্র দত্ত বণিকের নামে রেজিস্টার্ড। এই গাড়িটা নিয়ে অরিত্র দত্ত বণিক যখন রাস্তায় বেরিয়েছেন, তাকে দাঁড় করানো হয়েছে এবং দাঁড় করানোর পর ভোটের কাজের জন্য তার কাছ থেকে এই গাড়িটা চাইছেন। উনি কারণ জানতে চাইছেন কি জন্য এই গাড়িটা উনার চাওয়া হচ্ছে। ট্রাফিক গার্ড তার সঠিক কারণ দিতে পারছে না। আসলে সঠিক কারণটা হলো এই গাড়িটি বেআইনি ভাবে ট্রাফিক গার্ড নিতে চাইছে ভোটের কাজে লাগানোর জন্য। এবার আমি একটা কথা বলতে চাই, তা অরিত্র দত্ত বণিক এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন চিৎকার করতে, চেঁচামেচি করতে, ঝগড়া করতে, বিভিন্ন ভাবে নিজেকে এটা প্রমাণ করার জন্য যে এই কাজটি হচ্ছে এটি ভুল কাজ। এটা অরিত্র দত্ত বণিকের জন্য যতটা এই কাজটা করা ইজি, উনি একটি পপুলার ফিগার, আমাদের জন্য, নর্মাল মানুষের জন্য কিন্তু এটা এত ইজি নয়। আজকে আমি বা আপনি যদি আপনার 4 চাকা নিয়ে রাস্তায় বের হন এবং ট্রাফিক পুলিশ যদি আপনাকে দাঁড় করায়, প্রথমেই আমাদের মনের মধ্যে আসবে যে আমি কি ভুলটা করেছি, আমার কি চালান হচ্ছে এবং চালান হলে কত টাকা চালান হবে, আমি সিট বেল্ট পরিনি, আমার কি পলিউশন করেনি, আমার গাড়িটাকে অন্য কোনো প্রবলেম রয়েছে। সবকিছু করার পরও যখন আপনার গাড়িকে দাঁড় করানো হবে তবুও কিন্তু আপনার ভয় লাগবে, কি জানি কি কারণে করা হলো। উনি কিন্তু কোনো চেকিং এর জন্য বলছেন না এই গাড়িটা আটকানো হয়েছে, গাড়িটা আটকানো হয়েছে ভোটের কাজে লাগানোর জন্য। আচ্ছা, ভোটের কাজ এটা তো সরকারের কাজ, কাজের জন্য পার্সোনাল মানুষের গাড়ি কি করে নেওয়া যায়? নেওয়া যায় না, কোনো লতে নেই, কোনো আইনে নেই, কিন্তু জোর করে নেওয়া হয়। কেন জানেন তো? গাড়ির অভাব। এবং গাড়ির অভাবকে ফুলফিল করার জন্য কি প্রয়োজন, কি করতে হবে? নর্মাল মানুষের কাছ থেকে জোর করে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে গাড়িটিকে নিয়ে নিতে হবে। এবং গাড়ির পরিবর্তে কি পাবে জানেন? এটাও বলে দিচ্ছি, পরিবর্তে কিছু অল্প তেল পাবে। এই তেলটা হয়তো আপনি 1-2 কিলোমিটার বেশি গাড়ি নিয়ে যেতে পারবেন না। এবং কিছু অল্প টাকা পাবে, খুবই যৎসামান্য। এবার তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার গাড়ি খারাপ হতে পারে, বিভিন্ন ধরনের স্টিকার লাগানো হতে পারে আপনার গাড়িতে। আমাদের আশেপাশে কি ঘটছে আপনি বুঝতে পারছেন? আমরা পশ্চিমবঙ্গে কোথায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পার্সোনাল গাড়িও আমাদের পার্সোনাল ভাবে রাখা যাবে না। পরবর্তীকালে তো আমাদের ঘরে এসে লোকে বলতে পারে যে ভোটের কাজের জন্য আমাকে ঘরটা দিতে হবে, কারণ এই ঘরটা আপনার হলেও ভোটের কিছু লোক আপনার বাড়িতে থাকবে, বলতেই পারে। অন্ত আমি না করতে পারবো না। অরিত্র দত্ত বণিকের জন্য স্পষ্টভাবে না করাটা যতটা সহজ, আমাদের জন্য কি জিনিসটা অতটা সহজ না। আমরা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে যাব এমন করে পুলিশ এসে বা ট্রাফিক গার্ড এসে আমাদেরকে যদি কিছু বলে থাকে। তারপরে যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে তো হয়েই গেল। আর কতদিন মানুষ চুপ করে বসে থাকবে? ছোট খাটো খারাপ জিনিসের বিপক্ষে আওয়াজ তুলতে হবে। অরিত্র দত্ত বণিকের সঙ্গে হয়েছে, কালকে আপনার সঙ্গে হতে পারে। সুতরাং ল জেনে রাখবেন, নিয়ম কানুন জেনে রাখবেন এবং এমন কোন লোকের নাম্বার নিয়ে রাখবেন, বিপদে পড়লে তাকে ফোন করলে যেন সে আপনাকে সঠিক উপদেশটি দিতে পারে।